আমরা এখন চলে যাচ্ছি অধ্যায় 3-এর পর্ব 5-এ। এখানে আলোচনা করা হবে ভরবেগ কনসেপ্ট নিয়ে। ভরবেগ আসলে কি জিনিস? তো ভরবেগের সংজ্ঞা হলো ভর, বস্তুর ভর ও বেগের গুণফল। বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে, এবং সেটা হবে তাহলে বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ। ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি আর বেগকে ভি দিয়ে প্রকাশ করলাম, তাহলে এম ইন্টু ভি, তাহলে এটা আসছে এম ভি। ভরবেগ ভেক্টর রাশি, তাই বস্তুর বেগের মাথায় আমরা ভেক্টর রাশির চিহ্ন দিব, ভি ভেক্টর। তাহলে এই ভরবেগটাও হয়ে যাবে পি ভেক্টর। ওকে, ভরবেগের দিক কোন দিকে হবে? ভরবেগের দিক, যেহেতু ভরবেগ ভেক্টর রাশি, তাহলে একে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হবে। ভরবেগের দিক হবে বেগ ভেক্টরের দিকে। ভরবেগের দিক হবে বেগ ভেক্টরের দিকে, অর্থাৎ বেগ ভেক্টর যেদিকে ক্রিয়া করবে ভরবেগটাও সেদিকেই থাকবে। এখন আমরা আসব ভরবেগের তাৎপর্যে। ভরবেগ দিয়ে আসলে হয়টা কি? ভরবেগের তাৎপর্য, ভরবেগ দিয়ে আসলে কি হয়? ভরবেগ দ্বারা বস্তুর মধ্যে গতির মোট পরিমাণ জানা যায়। ভরবেগ দ্বারা বস্তুর মধ্যে গতির মোট পরিমাণ জানা যায়। মোট পরিমাণ জানা যায়, একথা অর্থ কি দেখি আমরা। ধরলাম এই একটা বস্তু, এই বস্তুতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কণা আছে। ভাবলাম 9টা কণা আছে। তাহলে এই বস্তুটি একটা বেগে, ভি বেগে চলমান। তাহলে এই কণাটারও বেগ ভি, এই কণাটারও বেগ ভি, এই কণারও বেগ ভি, এই কণারও বেগ ভি, প্রত্যেকটা কণার বেগ কিন্তু ভি, প্রত্যেকটা কণার বেগ ভি। এখন যদি আমি এই ভিগুলাকে যোগ করি, ভি 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 যোগ করি, প্রশ্ন হলো কয়টা যোগ করব, কয়টা ভি যোগ করব? এর আনসার হচ্ছে ভর এর মধ্যে, বস্তু টোটাল ভরের মধ্যে যতগুলো বিন্দু আছে ততবার ভি এর যোগ। এইটাকে আমরা বলি ভরের বা ভর সংখ্যক বার যোগ। ভর সংখ্যক বার যোগ, অথবা আরেকভাবে বলতে পারি ভরে যতটি বিন্দু আছে ততবার যোগ। তাহলে আমরা বলবো এটা প্রত্যেকটা কণাতে যে ভি বেগটা আছে ওই ভিটা যোগ করছি। যোগ করে কতবার যোগ করলাম? ভর সংখ্যক বার, বা ভরে যতটি বিন্দু আছে ততবার যোগ। এটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যক বার যোগ। আমি যদি ভিকে 5 বার যোগ করতাম তাহলে আসতো 5V, 6 বার যোগ করলে 6V, 9 বার যোগ করলে 9V। এরকম ভর সংখ্যক বার যোগ করলে আমরা পাবো কিন্তু ভর ইন্টু ভি, কারণ ভর সংখ্যক বার যোগ করা হয়েছে ভিকে, তাহলে চলে এসছে এটা এমভি। তার মানে ভরবেগ আসলে ভর সংখ্যক বার বেগের যোগফল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে, আমরা বলতে পারি বাংলায় যে ভরবেগের বাংলা ফিলিংস হলো ভরবেগের বাংলা ফিলিংস হলো ভর সংখ্যক বার
ভর সংখ্যক বার বেগের যোগ, বেগের যোগ, এটাই ভরবেগের বাংলা ফিলিংস। ভর সংখ্যক বার বেগের যোগ। ওকে, যার ভর বেশি থাকবে তার যোগের পরিমাণটাও বেশি হবে, ফলে ভরবেগটা বেড়ে যাবে। ওকে, আমরা এখন ভরবেগের তুলনায় চলে যাব। আমরা ভরবেগের তুলনায় চলে যাচ্ছি। আমরা একটা কম ভর বিশিষ্ট বস্তু আর একটা বড় ভর বিশিষ্ট বস্তু নিলাম। এটা কম ভর আর এখানে বড় ভর। তাহলে এখানে বিন্দুর পরিমাণ পাওয়া যাবে কম, আর এখানে বিন্দুর পরিমাণ পাওয়া যাবে বেশি। বিন্দুর পরিমাণ পাওয়া যাবে, ভরের প্রতিনিধিত্বকারী বিন্দুর পরিমাণ পাওয়া যাবে এখানে বেশি। তাই এটাকেও যদি আমি ভি বেগ, এটাকেও ভি বেগ, দুটাকেই একই বেগ ভাবি, তাতেও এখানে কিন্তু ভি প্রত্যেকটা কণাতে যতটা ভি আছে এখানে কিন্তু প্রত্যেকটা কণাতে ততটা। প্রত্যেকটা কণা হিসাব করলে কণার পরিমাণ এখানে কম, তাহলে ভি এর যোগ করলে ভিকে বিন্দু সংখ্যক যোগ দিব। তাহলে এখানে ভি যোগ ভি যোগ ভি যোগ ভি এরকম যোগ দিলে এই সংখ্যাটা, আর এইখানে যে ভি যোগ দিব, ভি যোগ এভাবে যোগ দিব, এই সংখ্যাটা বেশি, এই সংখ্যা বেশি, আর এই সংখ্যাটা এখানে কম, এই সংখ্যাটা এখানে কম। তাহলে এখানে আসবে ভি ইন্টু কম সংখ্যাটা, কম সংখ্যা মানে যে ভরটা, কম ভর ইন্টু ভি। তার মানে ভি যোগ হয়েছে কম পরিমাণে, আর এখানে ভি যোগ হয়েছে বেশি পরিমাণে। তাহলে বেশি সংখ্যা ইন্টু ভি। তার মানে বেশি ভর যার, তার মধ্যে বেগ আছে বেশি বার বেগটা আছে, ফলে যোগ করলে মানটা বেশি আসবে ভরবেগ। আর যার মধ্যে কম ভর, তার মধ্যে বেগটি আছে কম কণাতে, কম সংখ্যক কণাতে, ফলে বেগটি কম সংখ্যক বার যোগ করার ফলে ভরবেগ আসবে কম পরিমাণ। এখন আমরা আসবো আদিবেগ ও শেষ বেগ একই দিকে থাকলে ভরবেগের পরিবর্তনটা কেমন হবে। আমরা ধরে নিলাম একটা বস্তু বা বুলেট ভাবলাম, এই বুলেটের ভরটা ভাবলাম এম, ভর এম। বুলেটটা ইউ বেগে ডান দিকে যাচ্ছে। এখানে একটি বাধা আছে, এই বাধা পার হলো, সে ভেদ করে পার হলো। ভেদ করে যখন বাধাটা পার হলো তখন তার বেগটা কমে গেল, ফলে বেগটা চেঞ্জ হয়ে ভি হলো, কিন্তু দিকটা একই থাকলো। তাহলে এইখানে ভরবেগের ডিরেকশন ডান দিকে, এখানেও ভরবেগের ডিরেকশন ডান দিকে। এটা আদি ভরবেগ ডান দিকে, শেষ ভরবেগ ডান দিকে। তাহলে এখানে আদি ভরবেগ এমইউ সেটা ডান দিকে, এখানে শেষ ভরবেগ এমভি সেটাও ডান দিকে। তাহলে ভরবেগের পরিবর্তন হবে এমভি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তন হবে। তাহলে আদি বেগ ও শেষ বেগ একই দিকে থাকলে ভরবেগের পরিবর্তন হবে এমভির মান আর এমইউ এর মান বিয়োগ করতে হবে। এবার আমরা চলে যাব আদি বেগ ও শেষ বেগ বিপরীত দিকে থাকলে। আদি বেগ ও শেষ বেগ বিপরীত দিকে অবস্থিত হলে আমরা ভাবলাম যে একটা বল ইউ বেগে ডান দিকে নিক্ষেপ করা হলো। এখানে একটা দেয়াল আছে, এটা দেয়াল, এটা বলটা এখানে দেয়ালে আঘাত পেয়ে আবার আঘাত পেয়ে চলে আসলো ভি বেগ। তাহলে এইখানে আদি ভরবেগ এমইউ সেটা ডান দিকে, কিন্তু শেষ ভরবেগ এমভি সেটা বাম দিকে। তাহলে এবার ভরবেগের পরিবর্তনটা কেমন হবে? ভরবেগের পরিবর্তন এবার আমরা এমভিটাকে আমরা যদি এমইউ এর সাপেক্ষে উল্টা ভাবি, তাহলে এমভির মান যদি আমি নেই
এমভি মানটা যদি নেই মাইনাস এমভির সাপেক্ষে যেহেতু এমইউ উল্টা, তাহলে আমি মাইনাস এমইউ দিব, কারণ এমভির দিকের সাথে এমইউ উল্টা। তাই তাই এখানে এমভি প্লাস এমইউ এটা হবে, কারণ এমভি আর এমইউ পরস্পর উল্টা ছিল, তাই একজনের সামনে মাইনাস দিছি। আমি ইচ্ছা করলে আরেকটিও করতে পারি, একই ব্যাপার বোঝায়। সেটা হচ্ছে আমি ভরবেগের পরিবর্তন এক্ষেত্রে উল্টা ভাববো এমভিকে, আমি এমভির সামনে মাইনাস দিব, সেটিও কারেক্ট। এমভির সামনে মাইনাস দিব, সূত্রে মাইনাস ছিল পরিবর্তনের মধ্যে, পরিবর্তনের জন্য মাইনাস, আর এটা প্লাস দিছি, এটা মাইনাস দিছি, কারণ এমভি এমইউ এর সাপেক্ষে উল্টা, তাহলে এমভিতে মাইনাস দিয়ে দিছি। তাহলে এটা হবে মাইনাস কমন যাবে, এমভি প্লাস এমইউ। ওকে, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই দুটার চিহ্ন তো আলাদা হলো। আসলে চিহ্নে কোনো যায় আসে না, কারণ ভরবেগের পরিবর্তনের মানটা আসল, ভরবেগের পরিবর্তনের মানটা আসল, ভরবেগের পরিবর্তনের মানটা দুক্ষেত্রেই কিন্তু এখানেও মানটা এমভি প্লাস এমইউ, ওখানেও মানটা এমভি প্লাস এমইউ। এই মাইনাস আসলে এই মাইনাস, এখানে মাইনাস, আর এই জায়গাতে প্লাস, এগুলো আসলে প্রকাশ করে যে আমি কাকে কার সাপেক্ষে উল্টা ভাবছি, সেটা কাকে উল্টা ভাবছি কার সাপেক্ষে সেটা নিয়ে কাহিনি, সেটা নিয়ে ভিন্নতা হওয়ার কারণে এখানে চিহ্ন দুটো এসছে। কিন্তু মানটা, ভরবেগের পরিবর্তনের মানটা কিন্তু একই, এমভি প্লাস এমইউ, এখানেও কিন্তু মানটা এমভি প্লাস এমইউ। আমার মানটা দরকার, তাই কাকে উল্টা ভাববো কার সাপেক্ষে সেটা ব্যাপার না, মানটা একই আসবে। ওকে।